হরে কৃষ্ণ। আজ মহাপবিত্র শততিল একাদশী ব্রত, সাথে আজকে মকর সংক্রান্তিও। সকলকে জানাই একাদশী ব্রতের অনেক 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 শুভেচ্ছা। আজকে একাদশী ব্রত উপলক্ষে ভগবানের জন্য বানাবো সাবুর পোলাও, সাবুর পকোড়া। আর কালকে একটু তিল নিয়ে এসেছিলাম, তো তিলটা দিয়ে নাড়ু নিবেদন করব। তো ওই সাবুর যেগুলো বানাবো সেগুলোই আমরা প্রসাদ পাবো। আর যেহেতু আজকে মকর সংক্রান্তি, তো ভগবানের জন্য পিঠে পুলি বানাবো। তো প্রত্যেকটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো এই ভিডিওতেই। আপনারা কারা কারা একাদশী ব্রত পালন করছেন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আর নতুন বছরে যেহেতু প্রথম একাদশী এটা, তো নতুন বছর থেকে কারা নতুন একাদশী করা শুরু করেছেন সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। অনেকেই মনে করে একাদশী ব্রত পালন করা মানে শুধু ফলকে থাকতে হবে, এটাতেই অনেকে দ্বিধাবোধ করে যে ফলকে থাকাটা কষ্টকর, সারাদিন কাজকর্ম করে ফলকে থাকবো কীভাবে। ফলকে একাদশী পালন করাটা তো খুবই ভালো, কিন্তু যারা করতে পারে না, তো তাদের জন্য এই রকম প্রচুর রেসিপি রয়েছে। আপনি কোনো ইস্কন মন্দিরে যান একাদশীর দিন, এই রকম প্রচুর প্রচুর মানে সুন্দর সুন্দর রেসিপি মানে ওখানে বানিয়ে ভগবানকে ভোগ নিবেদন করা হয়। সেখানে গিয়ে আপনি একবার প্রসাদ পেয়ে দেখবেন, এরকম মানে অপ্রাকৃত কৃষ্ণ প্রসাদ, মানে একবার আপনি পেলে মনে হবে বারবার আমি একাদশী করি। এই রকম প্রচুর রেসিপি রয়েছে যেগুলো আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে ভগবানকে নিবেদন করে প্রসাদ পেতে পারেন। তো একবার আপনারা বানিয়ে যদি এইভাবে ভগবানকে নিবেদন করে প্রসাদ পান, তখন মনে হবে প্রত্যেকটা একাদশীই পালন করি। অন্যান্য দিনের তুলনায় একাদশীর প্রসাদ মানে অপ্রাকৃত কৃষ্ণ প্রসাদ, যার কোনো তুলনা হয় না। যেমন খেতে সুস্বাদু, তো তার মধ্যে হচ্ছে সাবুর পোলাও খুব কমন একটা রেসিপি। তো এটা অনেকেই বাড়িতে বানিয়ে থাকেন একাদশীর দিন। তো চলুন আজকে আপনাদেরকে সাবুর পোলাও রেসিপিটা এবং সাবুর পকোড়া কীভাবে বানাতে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করি। হরি বল। সকালে ভগবানকে নিবেদন করব দুধ দিয়ে মাখানা, তাই শুকনো কড়াইতে ঘি দিয়ে একটু মাখানা নেড়ে চেড়ে এইদিকে দুধও জাল দিয়ে নিয়েছি। ভগবানকে নিবেদন করে ওটাই আমি সকালে পেয়ে নিয়েছিলাম। আর এটা এতটাই হেলদি খাবার যা বাচ্চা থেকে বড় সকলের জন্যই খুবই উপকারী। দুপুরে যেহেতু ভগবানকে সাবুর পোলাও নিবেদন করব, সেই জন্য সাবুর পোলাও বানাতে যা যা সবজি প্রয়োজন সেগুলো আমি প্রস্তুত করে নিচ্ছিলাম। বড়দানার যে সাবুটা পাওয়া যায়, আমি সাবুর পোলাওয়ের জন্য সেই সাবুটাই ব্যবহার করছি। আমি আগের দিন রাত্রিবেলা খুব ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর এইদিকে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম পকোড়া বানানোর জন্য। আলু সেদ্ধ হতে হতে সমস্ত সবজি হাতের কাছে গুছিয়ে নিয়েছিলাম। এরপর শুকনো কড়াতে আমি কিছুটা বাদাম ভেজে নিচ্ছিলাম পোলাওয়ের জন্য। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না বাদামটা গাঢ় বাদামি রঙের হয়ে যায়। বাদামটা নামানোর পরে পকোড়ার জন্য কড়াইতে আমি খানিকটা তেল নিয়ে নেব। তেলটা গরম করে ঠান্ডা করে নেব। এরপর পকোড়াটা বানানোর জন্য আমি আলু সেদ্ধর মধ্যে পরিমাণ মতো সাবু নেব। যতটা আলু ততটাই সাবু নেব। এরপর পরিমাণ মতো সন্দক লবণ দিলাম, কুচানো কাঁচা লঙ্কা, ঝালটা সম্পূর্ণ নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন। তারপর আমি খুব ভালো করে এটিকে মেখে নেব। আপনারা চাইলে আলুটাকে গ্রেটারের সাহায্যে ভালো করে ম্যাশ করেও নিতে পারেন। তো আমি এখানে সম্পূর্ণটাই পুরোটাই হাত দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি। এরপরে হাতটাকে ধুয়ে নিয়ে হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে এইভাবে চ্যাপটা শেপ দিয়ে আমি একে একে তেলের মধ্যে ছেড়ে দেবো। আর হাতের মধ্যে ঘি লাগিয়ে নেওয়ার বিশেষ কারণ হচ্ছে এটি আপনাদের হাতে লেগে যাবে না এবং পছন্দ মতন শেপ দিয়ে নিতে পারবেন। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম রাখতে হবে আর এই রকম ভাবে উল্টে পাল্টে বাদামি বর্ণের ভেজে নিতে হবে। আর এই পকোড়াগুলো খেতে ভীষণই সুস্বাদু হয়, বিশেষ করে যদি এগুলো গরম গরম খাওয়া হয়। যেহেতু এটা আমরা একাদশীর দিন পাবো, তাই এর মধ্যে আমরা বেশি কিছু মেশাতে পারিনি। আপনারা যদি এটা অন্যান্য দিন মনে করেন বানাবেন, তাহলে এর মধ্যে অনেক কিছু উপকরণ মেশানো যায়। আর এই তৈরি হয়ে গেল সাবুর পকোড়া। সাবুর পোলাওয়ের জন্য আমি এখানে সবজি নিয়েছি আলু, ফুলকপি, গাজর, কাঁচা লঙ্কা কুচি আর একটু আদা। প্রথমেই তেলের মধ্যে ফোড়নের জন্য দেব শুকনো লঙ্কা, সাদা জিরে এবং আদাটাকে গ্রেট করে দেব। এরপর একে একে সব সবজিগুলো তেলের মধ্যে দিয়ে দেব। এর মধ্যে দেবো প্রয়োজন মতন সন্দক লবণ। তারপর খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। সবজিটা সিদ্ধ হওয়ার জন্য গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো রেখে কিছুক্ষণ সময় ঢাকা দিয়ে রাখবো। তারপর ঢাকা খুলে এই রকম একটু লালচে রঙের ভেজে নেব। সবজিটা প্রায় সেদ্ধই হয়ে গেছে। এরপর দিয়ে দেবো সাবু। সাবু দেওয়ার পর আমি এখানে দেবো অল্প একটু ঘি। আপনারা চাইলে পুরোটাই ঘি দিয়ে বানাতে পারেন, আমি সেক্ষেত্রে এখানে ব্যবহার করছি সূর্যমুখী তেল এবং ঘি। দেওয়ার পর অল্প একটু সন্দক লবণ দেবো এবং এটিকে খুব ভালো করে সবজির সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে এটিকে একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ সময়ের জন্য রাখবো। ততক্ষণে ভেজে রাখা বাদামের খোসাগুলোকে এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে ছাড়িয়ে নিতে হবে। যেহেতু আমি এক হাতে ফোন ধরে এক হাতে ছাড়াচ্ছি, তাই একটু
একটু সময় লাগছে, এটি দু হাতে করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। বাদামের খোসা ছাড়িয়ে নেওয়ার কারণ এটি খেতে একটু বেশি সুস্বাদু হয়। এবার বাদামগুলোকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে আধা পেস্ট করে নেব। দেখতে হবে বাদামটি যেন খুব বেশি গুঁড়ো না হয়ে যায়। তারপর সাবুর পোলার ওপর থেকে এটিকে ছড়িয়ে দিতে হবে। এরপর এর মধ্যে দিতে হবে স্বাদ মতো চিনি দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে বাদামটার সাথে সাবুটাকে মিশিয়ে নিতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল সাবুর পোলাও। এবার আপনারা দর্শন করুন আমাদের প্রাণপ্রিয় শিশি রাধা মাধবকে। অল্প একটু গাঁদা ফুল নিয়ে এসেছিলাম, সেটি ভগবানের চরণে নিবেদন করে সুন্দর করে শৃঙ্গার করে নিলাম। ঈশ্বরের কাছে আপনার ভক্তির আয়তন বড় কথা নয়, আপনার ভাবনা এবং সমর্পণই আসল। আপনি কতটা দামি জিনিস দিলেন তার চেয়ে বড় হলো আপনি কতটা ভালোবাসা দিয়ে দিলেন। এরপরে ভগবানকে ভোগ নিবেদন সম্পূর্ণ করলাম। আপনারা সকলে দর্শন করুন ভগবানের প্রসাদ। কথায় আছে ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। প্রায় তখন দুপুর 2টো, আমিও প্রসাদ নিয়ে বসে পড়েছি। প্রসাদ পাওয়ার পর কিছুক্ষণ বিশ্রাম করে নিলাম। এরপর সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা দেওয়ার পরে আজ যেহেতু মকর সংক্রান্তি, তাই সেই উপলক্ষে ভগবানের জন্য কিছু পিঠে পায়েস বানাবো। এইরকম ডেলি ব্লগ বানাতে ভালো লাগে, কিন্তু সবসময় সম্ভব হয়ে ওঠে না কাজের জন্য। আর যারা ডেলি ব্লগ বানান তারা তো অবশ্যই জানবেন প্রত্যেক দিন ভিডিও এডিট করে দিনের দিন পোস্ট করাটা একদম সম্ভব হয়ে ওঠে না। আজ যেহেতু শততিলা একাদশী, সেই জন্য 100 গ্রাম সাদা তিল নিয়ে এসেছিলাম। ভেবেছিলাম নাড়ু বানাবো, কিন্তু হয়ে গেল আরেক কাণ্ড। নাড়ু বানানোর জন্য শুকনো কড়াইতে তিলটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হয়। কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। তারপর এরকম একটু হালকা লালচে বর্ণের এসে গেলেই সেটাকে নামিয়ে নিতে হবে। আর হ্যাঁ, আমি কিন্তু প্রথমবার বানাচ্ছি, আমার কিন্তু এই বিষয়ে কোনো আইডিয়া নেই। এরপর গুড়টাকে জল দিয়ে নাড়াচাড়া করে গুড়টাকে একটা চিটের মতন বানাবো। কন্টিনিউ গুড়টাকে নাড়াচাড়া করার পর ঠিক এইরকম একটা চিটচিটে ভাব আসার পরে সেটিকে জলের মধ্যে ফেলে দেখে নিতে হবে। জলের মধ্যে এইরকম আঠার মতন পড়লে বুঝে নিতে হবে এটি খুব সুন্দরভাবে চিটচিটে ভাব এসে গেছে। এরপরে তিলগুলো সেই গুড়ের মধ্যে দিয়ে দিতে হবে। তিল দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তিলটিকে গুড়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে ঘি মাখানো পাত্রে রেখে গরম গরম অবস্থাতে গোল গোল শেপে নাড়ু বানিয়ে নিতে হবে। এরপর পাটিসাপটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি নারকেল। আগে কিন্তু নারকেল ফাটাতে আমি পারতাম না, তবে এখন আমি শিখে গেছি। শুধু আমি আজকে বানাবো পাটিসাপটা, তো তার জন্য নিয়ে নিয়েছি একটাই নারকেল। আর হ্যাঁ, পিঠেও কিন্তু আমি প্রথমবার বানাচ্ছি, এর আগে আমি কখনো বানাই। নারকেলটাকে কুড়িয়ে নেওয়ার পরে গুড়ের সাথে নারকেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। গুড়ের সাথে নারকেলটাকে মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে এটিকে অনেকক্ষণ সময় ধরে নাড়াচাড়া করতে থাকবো। ততক্ষণে আমি পাটিসাপটার জন্য একটি ব্যাটার রেডি করে নিলাম। এর মধ্যে আমি দিয়েছি চালের গুঁড়ো, ময়দা, সুজি এবং চিনি। একদম অল্প পরিমাণে লবণ দিতে হবে এবং দুধ দিয়ে এটিকে খুব ভালো করে পাতলা একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। আর আমি এখানে পাটিসাপটা বানানোর জন্য ব্যবহার করছি লোহার চাটু। যদি আপনাদের কাছে ননস্টিক প্যান থাকে সেটিতে আরো ভালো হয়। এইভাবে বেগুনের বোটার সাহায্যে চাটুতে তেল লাগিয়ে নিয়ে অল্প অল্প করে একটু ব্যাটার দিয়ে নারকেলের ছাই দিয়ে মুড়িয়ে নিতে হবে। এভাবে একে একে সব পাটিসাপটাগুলো বানিয়ে নিলাম। নারকেলের বদলে আপনারা এখানে ক্ষীরও ব্যবহার করতে পারেন। এরপরে অল্প একটু বানিয়ে নিয়েছিলাম গুড়ের পায়েস। আর হ্যাঁ, গুড়ের পায়েসের জন্য কিন্তু আমি এখানে অল্প একটু নারকেলও দিয়েছিলাম। ব্যাস তৈরি হয়ে গেল ভগবানের জন্য পাটিসাপটা পায়েস। এখন বাজে রাত্রি 9টা। তুলসী পত্র দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে দিলাম। আজ একটু যাবো মায়ের বাড়ি, তাই ভগবানকে ভোগ নিবেদন করার পরে রেডি হয়ে নিয়েছিলাম। প্রথমেই যাব দিদি ভাইয়ের বাড়ি, তারপরে যাব মায়ের বাড়ি। আর এখানে দাদা ভাই আর দিদি ভাই দুজন মিলে একসাথে পিঠে বানাচ্ছে। আওয়াজ করছে না তো? কামড়ে দেবে কোনো? না 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 না, কামড়াবে না? না, আয় 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 আয়, তোকে বের করে দিতে পালিয়ে যায়। তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। না না, আজকে খাওয়াবে না, তো নিয়ে চলে যাবো। তারপরে চলে গেলাম মায়ের বাড়ি। আজকে যেহেতু একাদশী, তাই কিছুই খাবো না, তো সেই ক্ষেত্রে পিঠে আর পায়েস নিয়ে চলে এসেছিলাম।
রাধে 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 রাধে। তো ভিডিওটা ছিল এটুকুই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলকে রাধে রাধে।